মিউজিক আছে। গুড মর্নিং। আজ সকাল সকাল বানাচ্ছি চাউমিন। স্কুল টাইমে টিফিন বক্সে মা যে চাউমিনটা প্যাক করে দিত সেইটাই বানাচ্ছি। আমার ওই চাউমিনটা খেতে খুব ভালো লাগে, মানে এই মাখা মাখা ভাবটা থাকে সেটাই। প্রায় 3 দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, আজ 4 দিন। মিষ্টি চলে গেছে 15 তারিখ সকালবেলা, মানে গোটা ষষ্ঠীর দিন সকালবেলা ট্রেন যেটা থাকে বৃহস্পতিবার সেটাতেই চলে গেছে। সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। তার আগে যে ভিডিওগুলো বানানো আছে, মানে যেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো শেয়ার করে নিই, তারপরে তোমাদের সাথে ওগুলো আস্তে আস্তে শেয়ার করবো। এবারে বলি কেন এই 3 দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। লিটল স্টারকে সকালবেলা ঘুমটা পাড়িয়ে আমি দোলনায় দিয়ে দিই। আমি তোমাদের সাথে ওর ফুল ডে রুটিন শেয়ার করেছি। যাই হোক, ওকে দোলনায় দিয়ে আমি কাজ করছিলাম, হঠাৎ করে ধূপ করে আওয়াজ হলো, দেখি মেয়ে নিচেই পড়ে গেছে। আমার মনে হয় ও এখন মানে দোলনার দড়ি ধরে না বসছিল কদিন ধরে ধরে, হয়তো কোনো কারণবশত স্লিপ খেয়ে পড়ে গেছে। তো তখন তো ও যেরকম কাঁদছে আমিও যেরকম কাঁদছি, মানে সত্যি তখন নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছিল, কেউ নেই, কোথায় যাব, কি করব। এই যে সকালবেলা ওকে কোলে করে নিয়ে খাটে বসেছি, টোটো আসা না অবধি আমি কিন্তু ওকে একা ছাড়িনি, সারাদিন খাইনি বললেও চলে। যাই হোক, এখন সামনে এরকম অনেক পরিস্থিতি আসবে, তার জন্য তো তৈরি থাকতেই হবে। মা হয়েছি বলে কথা, ভয় না, মনে অনেক সাহস নিয়ে রাখতে হবে। যাই হোক, সকালের ব্রেকফাস্ট রেডি। এখানে ডিম দিয়ে চাউমিন টোটোনার মিষ্টির জন্য তুলে রেখেছি, আর আমার চাউমিনটাতে নামানো 2 মিনিট আগে আমি একটু আদা ঘষে দিয়েছি, খেতে বেশ ভালো। চাউমিন খেয়ে টোটোনার আমি বেরোচ্ছিলাম মাছ আনতে। আজকে সোসাইটিতে শিব ঠাকুরের মন্দিরটা উদ্বোধন আছে, যেটাতে কাজলির বাচ্চা পড়ে গেছিলো সেটাই, তো তার জন্য আজকে এত আয়োজন। স্বয়ং মহাদেব আর পার্বতী সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, বাবা কি সৌভাগ্য আমাদের। সবাই গিয়ে আমার বাড়ির সামনেই তো শিব ঠাকুরের মন্দির, এখানে জড়ো হয়েছে। আর মিষ্টি টোটনকে ফোন করে বলছে, টোটন মামা শিব ঠাকুরটা ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আর টোটন বলছে, ধরে আটকে রাখ, আমরা এক্ষুনি আসছি ফুল মিষ্টি দিয়ে। সামনের গাড়িতে কোনো একটা বাবা যাচ্ছে, তারপরে শিব ঠাকুর যাচ্ছে, আর তারপরে সবাই এরকম মাথায় করে জল নিয়ে যাচ্ছে, যেগুলো শিব মন্দিরটাকে মানে শিব ঠাকুরটাকে প্রতিষ্ঠা করার পরে জল ঢালা হবে। যাই হোক, দেখতে তো বেশ ভালো লাগছে। আর এইখানে না ভান্ডারা চলবে, মানে আজকে পুরো সোসাইটির খাওয়া দাওয়ার নিমন্ত্রণ রয়েছে। আগের বছর এরকম মার্চ মাসে শিবরাত্রির হয়ে যাওয়ার পরে এই ভান্ডারা দিয়েছিল, আর তখন আমি প্রেগনেন্ট ছিলাম। তো এটা বেশ ভালো মতন মনে আছে। কদিন ওর কিচ্ছু খেতে পারিনি, মানে টোটন বলছে যাস না, আমি ঘরে আলু ভাতে ভাত বসে দিয়েছি, না আমি এই ভান্ডারাতেই খাবো। গিয়ে আটা লুচি খেয়ে এসেছিলাম, আর কি ভালোই না লেগেছিল, কিন্তু একা একা না ভালো লাগে না, তাই আর যাইনি। সোসাইটিতে নয় আজকে ভান্ডারা হচ্ছে, আমাদের তো সারা সপ্তাহ জোগাড় করতে হবে, তাই চলে এসেছি মাছ নিতে। আর এই যে সামনে 1 পিসটা পরে দাঁড়িয়ে আছে, আমার এটা খুব পছন্দ হচ্ছে। টোটনকে বললাম আমাকে কিনে দিবি, বলছে হ্যাঁ দেবো, আগে এরানের মতন দাদাগিরি শিখতে হবে। এলো স্বামী স্ত্রী দুজন মিলে, সবাইকে দাঁড় করিয়ে রেখে নিয়ে চলে গেল, 2 মিনিটও দাঁড়ালো না। তাই বলছে মাছের দোকানে এসে যদি আমাকে 2 মিনিট দাঁড়াতে না হয় তাহলেই তোকে আমি এটা কিনে দেবো। বলছে প্রতি সপ্তাহে নাকি সে এরকম করে, সবাইকে দাঁড় করিয়ে রেখে এসে স্বামী স্ত্রী দুজন মিলে অনেক কিছুই নেয়, নিয়ে চলে যায়। মাছ নিয়ে চলে এসেছি, দেখছি সার্কেলের সামনে হোম শুরু হয়ে গেছে। আমি আজ প্রায় 3 বছর এই সোসাইটিতে আছি বলতে গেলে, তো 3 বছর দেখছি এই সোসাইটির যে কোনো হোম হয় এই সার্কেলের সামনেই হয়। কেন যে মন্দিরের সামনে হয় না জানি না, মন্দিরটা কিন্তু অনেক বড়, চাইলে ওখানে ভান্ডারাটাও ওখানে হতে পারে, কিন্তু কেন জানি না এখানে হয়। তো যাই হোক, হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে তাই এখানে হয়। ঘরে এসে একে দুধ খাইয়ে দিচ্ছি, এই খেয়ে নিলে তারপরে রান্নাবান্না শুরু করব। কেউ দুধের বোতল ধরলে হবে না, ও নিজেই ধরে খাবে। সেই সকালের পরে এখন ইভিনিং স্ন্যাক্সের সাথে তোমাদের সামনে আসা। একটু আজকে নরম নরম হয়েছে, ক্রিস্পিটা কম হয়েছে। একটু অনেক দিনের যেটা কর্ন মোটা ওই জন্য ধরেনি। আচ্ছা আচ্ছা, ভিডিওটা শেয়ার করো, খুব তাড়াতাড়ি করো, খুব তাড়াতাড়ি। না এটা সার্ভিং, এটা সার্ভিং বল না, তর্ক করবি না, ভালো লাগে না। এটা করা যাবে, দেখ ভারী আছে, ভালো ভারী আছে। ওটা কি রান্না করবি তুই ওর মধ্যে? এটা কি করার জন্য? ডিম ফাটার জন্য। এখন সব জায়গায় এরকম দাম, গ্লাসের দাম 50 টাকা, 60 টাকা। গ্লাসটা কত সুন্দর দেখতে, দেখ 70 মধ্যে 60 টাকা। না আমি নেবো না, আমার তো পয়সা নেই সব কেনার। 100 টাকা হলো, 100 টাকা তো তোকে তো দাদু হয়। যদি 100 টাকা হয় নিবি? হ্যাঁ যদি 100 টাকা হয় আমি নেবো, এক্ষুনি নেবো। যা 40 টাকা, 100 টাকা হবে না? না ভালো ভারী আছে, কিন্তু তুই রান্না বান্না তরকারি গরম করতে পারবি। কিন্তু এটা তুই কড়াই যদি কিনেও দিস, যদি তুই গ্যাসে বসিয়েছিস তো তোকেই বার করে দেবো ঘর থেকে। ভালো নিবি নাকি বল? এটা সার্ভিং বোল। হ্যাঁ তাহলে তো কিনে দিচ্ছি, দিয়ে কিনে 200 টাকা দাম। আমি নিচ্ছি না, একটু ধর না, হাতে ধর না। এটা 200 টাকা দাম, দামটা বেশি না কম কমেন্ট করে জানাবে। এটা অনেকগুলো আছে।
এইটা দেখ, এটা কি দেখুন, সন্ধ্যেবেলা টোটনের সাথে এসেছি কিছু টিস্যু নেওয়ার জন্য। টিস্যুটা লাগবে, আমার ঘরের একটা কাজ করছি, তা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। কিন্তু আমি এখানে সব প্লেন টিস্যু পাচ্ছি, কালারফুল টিস্যু একদমই পাচ্ছি না। অনেক দোকানে খুঁজেছি, দেখা যাক, যদি না হয় তখন আর কি করব, হাত দিয়েই করে নিতে হবে। কি করব অবশ্যই শেয়ার করব খুব তাড়াতাড়ি। এটা যদি আমি কলকাতায় থাকতাম, কোথায় কি পাবো এক চান্সে সেখান থেকে গিয়ে নিয়ে চলে আসতাম, কিন্তু এখানে একটু ছাপারি হয়ে যায় কিছু করতে গেলে। আর এখানে বেশিরভাগ দোকানই এরকম মলের মতন করা থাকে, সবটাই পেয়ে যাবে, অন্য কোনো দোকানে আর যেতে হবে। এই তো এইগুলো নিচ্ছে স্কুটার, না 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 এই বাকি দারুণ রে স্কুটারটা, ফ্লিপকার্টে দেখেছি। এটা এখন এসে এটা দেখ ওটা দেখ করে যাচ্ছে, জানি তো কিনবে না, কারণ মেয়ে বলতে কিছু পারে না। আমাকেও এরকম করে, এটা নিবি ওটা নিবি বলে কিছুই দেয় না। তো যাই হোক, এখন দিচ্ছে না ভালো কথা, যখন বড় হবে তখন না কিনে দিয়ে ঘরে যাওয়া ওর বার করবে। আমি তো লিটল স্টারকে শিখিয়ে দেবো, না নিয়ে ঘরে ফিরবি না। এই তো তোর মাছ আছে, এইগুলো নিয়ে নে। না আমি এখন নেবো না, এখন নেবো না, আমি কলকাতা থেকে এসে নেবো, যদি না আনি তখন নেবো। মিউজিক আছে মনে হয়, হ্যাঁ মিউজিক আছে, লাইটও জ্বলবে। বাচ্চাদের কিছু ছোটদের সব স্লিপ খাবে না, তার জন্য গ্রিপ আছে। কি দারুণ, দেখতেও সুন্দর না? এখানটা আরেকটা এবার হাঁটতে শিখিয়ে দেবো। এত ছোট আন্ডারওয়্যার কে পরে ভাই? দারুণ তো। এতক্ষণ এটা ওটা দেখে এইটুকু জিনিস নিয়ে চলে গেছে, যেহেতু সামনে সরস্বতী পুজো ছিল, তাই এখানে একটু সিঁদুর মধু এইগুলো নিয়েছি। আর এইসব দেখলেই এখন আমার আর ভালো লাগে না, কারণ আমি প্রেগনেন্সিতে আমি এত খেয়েছি, এখন যেন মুখে অরুচি এসে গেছে। আর এইদিকে দেখো একটা দারুণ জিনিস বিক্রি হচ্ছে, যেটা আমি খুব ভালোবাসি। এখানে সন্দেশ বিস্কুট পাওয়া যায়, দেবেন আমার বর কিপটে, কিনে দেবেন এক্ষুনি, বলবে নষ্ট করবি খাবি না, তাই তোকে দেবো না। এখানে আছে বেঙ্গল ক্লথ হাউস, শাড়ি কালেকশন, ওই যে ধারেরটা, বাঙালি শাড়ি সব পাওয়া যায়। আমার সাদে শাড়ি নিয়েছিলাম এখান থেকে, একটু দাম নেয়। কলকাতার বাইরে থেকে কলকাতার জিনিস নেবে আর দাম দিয়ে নেবে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব একটা বেশি ভিডিও বানাতে পারছি না, কারণ লিটল স্টারকে সামলে আর সেইভাবে ভিডিও বানানো যাচ্ছে না। যাই হোক, যেটুকু পারবো তোমাদের সামনে রোজ আসার চেষ্টা করব। টাটা, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো।